হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা একটা সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তো আপনারা তো জানেন বর্তমানে মার্কেট এতটাই খারাপ চলছে। আমেরিকার যে নিউজ ছিল, ফেডারেল নিউজ, সেই নিউজের জন্য মার্কেট কিছুদিন থেকে নিচে যাচ্ছে। তো কালকে মার্কেট যদি বুলিশ যায়, যদি মার্কেট কালকে ওপেন হয়, তো সুইং ট্রেডিংয়ের জন্য একটা খুব সুন্দর স্টক, যে স্টকটার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোল ইন্ডিয়া। তো এই স্টকটা আমরা যে চার্ট অ্যানালাইজ করবো এবং এই স্টকটা আমরা একটা সুইং পজিশন বানাবো। তো অবশ্যই ভিডিওটা পুরো অবধি দেখবেন। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা এই চার্ট দেখে আমরা প্রথমে বুঝতে পারি যে এখানে যে চার্টে তৈরি করেছিল সেটা হচ্ছে কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো প্রথমে আমরা দেখতে পারি চার্টের মধ্যে কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। তো কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি আপনারা না জানেন তো অবশ্যই কমেন্টে বলবেন। কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন নিয়ে একটা স্টক, কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন নিয়ে আমরা একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, যাতে আপনারা কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা বোঝেন। তো কার্ভ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে আমরা যাবো না, আমরা সোজাসুজি চলে যাবো আমাদের 44 মুভিং অ্যাভারেজে। যে সিস্টেমে আমরা কাজ করি বা যে সিস্টেমে আমাদের সুইং ট্রেডিং যেগুলো হয় সেগুলো আমরা পজিশন করি 4-5 দিন বা এক সপ্তাহের জন্য, সেই সিস্টেমে আমরা যাব। তো প্রথমে আমরা এখানে লাগিয়ে নিয়েছি এমএ, সিম্পল মুভিং অ্যাভারেজ এমএ 44। তো আপনারা এখানে দেখতে পারেন। তো লাস্ট দিনে যে ক্যান্ডেল স্টিকটা বানিয়েছিল বুলিশ ক্যান্ডেল স্টিক, 44-এর একটু নিচে, 44-এর নিচে বুলিশ ক্যান্ডেল স্টিক। তো আমরা এখানে আমরা বাই করব না, তো আমরা বাই করব কোথায়? সুইং ট্রেডিংয়ের জন্য আমরা বাই করব। সুইং ট্রেডিংয়ের জন্য এই যে লাস্ট দিনে যে ক্যান্ডেল স্টিকটা বানিয়েছে এখানে, এই ক্যান্ডেল স্টিকের হাইয়ের উপরে আমরা বাই করব। এইখানটায় 189-এ হাই, তো আমরা 190-এ বাই করে চলবো। 190 আমরা বাই করে চলবো। আর স্টপ লস আমরা কোথায় লাগাবো? স্টপ লস কিন্তু একদম মাস্ট লাগাতেই হবে। স্টপ লস ছাড়া কিন্তু ট্রেড করা মানে খুব ভীষণ। তো স্টপ লস লাগিয়েই চলবেন। তো স্টপ লসটা কোথায় লাগাবেন? স্টপ লসটা এই ক্যান্ডেলটিকে যদি নিচে না লাগান, যদি আপনাদের রিস্ক ক্যাপাসিটি একটু বেশি থাকে বা আপনি একটু রিস্ক নিতে ভালোবাসেন, তো অবশ্যই আপনার এই ক্যান্ডেল স্টিক যে আছে, এই বিগ বিয়ারিশ ক্যান্ডেলটা যে আছে, এই ক্যান্ডেলে আপনারা লোয়ে স্টপ লস দিয়ে চলবেন, মানে 182 বা 180 এইরকম স্টপ লস দিয়ে চলবেন অবশ্যই। আর টার্গেট যেটা রাখবেন, ফার্স্ট টার্গেট তো আপনারা 1:1 রাখবেন, আর সেকেন্ড টার্গেট 1:2 অবধি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটি স্টক বন্ধুরা। এখানে আপনারা এই স্টকটা বাই করে চলতে পারেন সুইং ট্রেডিংয়ের জন্য। অবশ্যই 4-5 দিনের মধ্যে আপনারা 6-7% রিটার্ন পেতে পারেন স্টক থেকে, আমি আশা করি পেতে পারেন, মানে অবশ্যই পাবেন এটা। কিন্তু যদি মার্কেট বেয়ারে যায় তো সেক্ষেত্রে কিছু করার নেই। মার্কেট বেয়ারে গেলে কিছু করার নেই। যদি মার্কেট যদি বুলিশ চায় তাহলে অবশ্যই এখানে একটা ভালো পজিশন হবে সুইং ট্রেডিংয়ের জন্য। তো যদি আপনারা 44 মুভিং অ্যাভারেজে নিয়ে আরও ভালো ডিটেলসে জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি সুইং ট্রেডিং করার জন্য 44 মুভিং অ্যাভারেজে কীভাবে সুইং ট্রেডিং করবেন সেই সিস্টেমে আমরা একটা ভিডিও আপলোড করবো চ্যানেলের মধ্যে, সেটা কমেন্ট করে বলবে। আর এইরকম যদি স্টক আপনারা চান তো অবশ্যই কমেন্টে বলবেন। এইরকম 44 মুভিং অ্যাভারেজ স্টক আমি প্রতিদিনই একটা হলো আপনাদের জন্য দেবো সুইং ট্রেডিং করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি।